গুড মর্নিং। আরেকটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। এখন উঠে পড়েছি কলকাতা দীঘার ভলভোতে, নামবো বালিশাই। বাস থেকে নেমে পড়েছি। বালিশাই থেকে দীঘার ডিস্টেন্স 10-12 কিলোমিটার মতন, আর তাজপুরের ডিস্টেন্স 6 কিলোমিটারের মতন। আজ যাচ্ছি আমি তাজপুরে। এইমাত্র বালিশাই পৌঁছালাম। বালিশাই থেকে এখন একটা অটো ধরে চলে যাচ্ছি আমার রিসোর্টে পৌঁছে বাকি জায়গা তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছি। বালিশাই থেকে তাজপুর যাওয়ার জন্য অটো, টোটো অনেক কিছু অ্যাভেলেবেল থাকে। মোটামুটি 5-6 কিলোমিটার মতন রাস্তা, যেতে সময় লাগবে 15 থেকে 20 মিনিটের মতন। আর অটো কিংবা টোটোতে 200-250 টাকা মতন ভাড়া নেবে, একদম তোমার রিসোর্টের সামনেই নামিয়ে দেবে। রিসোর্ট পৌঁছে গেছি। অলরেডি অনেকটাই লেট হয়ে গেছে। আগে চেক ইন করে নিয়ে এই রিসোর্টটা তোমাদের ঘুরে দেখাচ্ছে। আমি এখন পৌঁছে গেছি তাজপুরে। আজকের দিনটা আমি তাজপুরেই থাকব। তাজপুরে আমি থাকছি পূর্ণি রিসোর্টে। রিসোর্টটা বেশ সুন্দর বাগানে সাজানো এবং পরিবেশটাও খুব ভালো। আর ঢুকতেই এত সুন্দর ব্যবহার পেলাম হোটেলের সবার থেকে, সেটা তোমাদের আর নতুন করে কি বলবো। রুমের ভেতর ঢোকা যাক। এবার রুমটা তোমাদের সাথে আমি শেয়ার করে নিচ্ছি। আমি রয়েছি পূর্ণি রিসোর্টের 103 নম্বর রুমে। দারুণ সুন্দর রিসোর্ট। রুমটাও মোটামুটি দারুণ সুন্দর। একটা সুন্দর কোজি বেড রয়েছে, বিছানার সাথে টাওয়েল দেওয়া আছে, টাওয়েলের সাথে টয়লেট কিট দেওয়া আছে, যদিও নমিনাল টয়লেট কিট, বাট যথেষ্ট। দুটো পরিষ্কার পরিচ্ছন্ন বালিশ দেওয়া আছে, যথেষ্ট পরিমাণে প্লাগ পয়েন্ট আছে, ল্যাপটপ কিংবা ক্যামেরা এক্সট্রাক্টরের সমস্ত গ্যাজেট চার্জ করার জন্য। দুখানা প্লাগ পয়েন্ট দেখতে পাচ্ছি, একটায় আবার মসকিউটো রেপিলেন্ট লাগানো আছে, একটা সাইড টেবিল রয়েছে। এখানে ফ্রি ওয়াইফাইয়ের ব্যবস্থা রয়েছে। ওয়াইফাই ডিটেলস থেকে সমস্ত কিছু এখানে দেওয়া রয়েছে। হোটেলের চেক আউট টাইম সকাল 10টায়, চেক ইন সকাল 11টায়। বেশ সুন্দর করে সাজানো। ডিনার লাঞ্চ করার জন্য একটা সুন্দর ছোট টেবিল রয়েছে আর একটা সোফা রয়েছে। রুমে এসি রয়েছে। রুমটা বেশ সুন্দর করে সাজানো। একটা মিরর রয়েছে, দুটো চেয়ার রয়েছে, একটা টিভি দেওয়া আছে। সব হোটেলেই থাকে, কিন্তু কোনো হোটেলেই আমার আর ব্যবহার করে দেখা হয় না। জামা কাপড় রাখার জন্য হ্যাঙ্গারের ব্যবস্থাও রয়েছে, কারণ এখানে আমি কোনো আলমারি দেখতে পাচ্ছি না, বাট একটা ছোট্ট ক্যাবিনেট টাইপের রয়েছে। চলো এবার বাথরুমটা দেখে নেওয়া যাক। বাথরুমে ঢুকেই দেখতে পাচ্ছি গিজার রয়েছে, সুন্দর বেসিন রয়েছে, হ্যান্ড শাওয়ার রয়েছে, নর্মাল শাওয়ার রয়েছে, আর একটা ওয়েস্টার্ন কমোড রয়েছে। রিসোর্টটা এক কথায় মোটামুটির ওপর বেশ ভালো। এই রুমটা ডাবল সুপার ডিলাক্স রুম। এই রুমের ভাড়া পড়েছে 2700 টাকা। আর সিজন বেসিসে রেট বাড়া কমা করতে থাকে, তাই তোমরা হয়তো অনেকেই কমেন্টে লেখো রেটটা একরকম বলেছো আর একরকম দেখাচ্ছে। আসলে সিজন ওয়াইজ সমস্ত হোটেলেরই রেট চেঞ্জ হতে থাকে। চলো এরপরে তাজপুরের আশপাশটা একটু ঘুরতে বেরোবো। তার আগে একটু স্নান খাওয়া করে নেওয়ার আগে ইচ্ছা আছে একবার বিচটা তোমাদের সাথে ঘুরে আসার। দেখি পসিবল হলে লাঞ্চের আগেই একবার যাচ্ছি বিচে। ফ্রেশ হয়ে স্নান টান করে এখন লাঞ্চ করতে যাচ্ছি। হোটেলেই এখন লাঞ্চ করব। চলো লাঞ্চে দেখি কি আছে আজকে। এটা পূর্ণি হোটেলের রেস্টুরেন্টটা, এখানেই এখন খাওয়া দাওয়া করব। দুপুরের লাঞ্চে আছে ভাত, বেগুন ভাজা, একটা চিংড়ির সুপার দেখতে মালাইকারি টাইপের, পমফ্রেট মাছ, আলু পোস্ত, ডাল আর সালাদ। এখন খাই, ভীষণ খিদে পেয়েছে। খেয়ে তোমাদের বলছি খাবারটা কেমন ছিল।
দেখতেই দেখেই একদম জিভে জল চলে এসছে আমার। ব্যাপারটা দেখো, চলো খাওয়া যাক। খেয়ে তোমাদের বলছি কেমন। সঙ্গে আরও একটা জিনিস এসে গেছে, চাটনি আর একদম গরম গরম পাঁপড়। জাস্ট লাঞ্চ করলাম, লাঞ্চটা অসাম ছিল, বেশ ভালো, মানে আমি রেকমেন্ডেড। খেয়ে পুরো একদম বিন্দাস লেগেছে, একটু বেশি খেয়ে ফেলেছি। এখন হোটেলের মধ্যেই একটু হাঁটাহাঁটি করছি, এখন যাব সি বিচে। হোটেলের লনে ঘুরতে ঘুরতে একটা ছোট্ট আম গাছ দেখলাম, তাতে সুন্দর সুন্দর আম হয়ে রয়েছে, প্রচুর আম হয়েছে। বেশ ভালো। বেশ ছোট্টখাট্টোর মধ্যে সুন্দর। বিচের দিকে হাঁটছি রিসোর্ট থেকে বেরিয়ে। আর একটা শর্টকাট রাস্তা ছিল, ওটা দিয়ে যাচ্ছি না, মেন রাস্তাটা দিয়ে যাচ্ছি, তোমাদের সাথেও শেয়ার করে নিতে পারবো। আর সন্ধ্যের পরে যাওয়া আসা করতে গেলে এটা দিয়েই যাতায়াত করতে হবে। হোটেল থেকে 5-7 মিনিটের মতন হাঁটা, তারপরেই বিচের সামনেই পৌঁছে গেছি। যদিও এটা মেন রাস্তা যে দিক দিয়ে সেদিক দিয়ে হেঁটে গেলাম, আরেকটা দিক আছে ওই সাইড দিয়েও পৌঁছে যাওয়া যেত, কিন্তু সন্ধ্যেবেলা ওই দিক দিয়ে ফিরলে আবার অন্ধকার হবে রাস্তাটা, তাই এই রাস্তাটাই চিনে রাখলাম, কারণ এই রাস্তাটায় লাইট রয়েছে। খাওয়াটা সত্যি বড্ড বেশি হয়ে গেছে, বিচে না এসেও থাকতে পারছি না, আবার হাঁপিয়ে যাচ্ছি রীতিমতো। খাওয়াটা দারুণ ছিল। বিচে চলে এসছি, বেলা 4:30 বাজে, বেশ ভালোই রোদের তাপ রয়েছে, প্রচুর লোকজন। দেখতে পারবো আমি এক্সপেক্ট করিনি, প্রচুর লোকজন দেখতে পাচ্ছি, বেশ ভালোই লাগছে। দারুণ সুন্দর হাওয়া দিচ্ছে, একটা দারুণ সুন্দর এনভায়রনমেন্ট। বিচ দারুণ সুন্দর লাগছে, প্রচণ্ড হাওয়া। এই হাওয়ার আওয়াজে তোমরা কতটা আমার ভয়েস শুনতে পাচ্ছ আমি জানি না, একটু বুঝে নেওয়ার চেষ্টা করুন। এর পেছনে প্রচুর শ্যাক্স দেখা যাচ্ছে, এখানে লাইন দিয়ে শ্যাক্স রয়েছে। এই শ্যাক্সে খাবার দাবার খেয়ে সমুদ্রে স্নান করেও সারাদিন কাটিয়ে দেওয়া যায়। আর মোটামুটি প্রত্যেকটা শ্যাক্সেরই খাবার ভালো। প্রচুর শ্যাক্স রয়েছে, আমরা বিচের ওপরে বসেই অনেকক্ষণ ধরে খাওয়া দাওয়া করতে পারছি, সব এনজয়মেন্ট করতে পারছি। কিন্তু এই শ্যাক্সগুলো একদম বিচের ওপরে থাকায় বিচের যে একটা ন্যাচারাল বিউটি ছিল সেই বিউটিটা নষ্ট হয়ে গেছে। একদিকে যেমন খাওয়া দাওয়ার দোকানগুলোর প্রয়োজন, আবার সেই সঙ্গে বিচটা ফাঁকা থাকলে অনেক বেশি সুন্দর লাগতো বলে আমার মনে হয়। তোমরা কে কী মনে করো একটু কমেন্ট করে জানিও। শ্যাক্স থেকে অনেক দূর হেঁটে চলে এসছে, এখানে অ্যাকচুয়ালি রয়েছে রয়েছে মন্দারমণি। অনেকটা হেঁটে ফেললাম, আবার হেঁটেই ব্যাক করতে হবে আমার। দূরে মন্দারমণি দেখা যাচ্ছে, দেখানোর চেষ্টা করছি। আমার ক্যামেরায় যতটা পসিবল তোমাদের দেখানোর চেষ্টা করছি। আর এদিক থেকে পুরো মোহনা, আর নতুন যে রাস্তাটা হয়েছে মেরিন ড্রাইভ রোডটা, তার যে ব্রিজটা মন্দারমণি থেকে তাজপুর আসা, এই দেখা যাচ্ছে। একদম তাজপুর মোহনার সামনে চলে এসেছে। এই বাদিক থেকে নদীটা এসে পুরো সমুদ্রে মিশেছে। এই যে সমুদ্রে মিশে গেলে পুরো পরিষ্কার হয়ে যাচ্ছে। আর উল্টো দিকের পাড়ে যে জায়গা বিচটা দেখা যাচ্ছে ওটাই মন্দারমণি। এই যে মন্দারমণি বিচটা, এই হোটেলগুলো দেখা যাচ্ছে মন্দারমণির। একটু জলে হেঁটে আসি। বেশ ভালোই লাগছে জলে হাঁটতে, আর ওয়েদারটা অসাধারণ। চারদিকটা তোমাদের সাথে শেয়ার করে নিই। একটা দারুণ সুন্দর সানসেট হচ্ছে, যদিও সানসেটের এখনো বেশ কিছুক্ষণ বাকি।
একরকম, তাজপুর একরকম, দীঘা আরেক রকম, যদি পুরীতে চলে যাই সেটা আরেক রকম, চেন্নাইয়ে ভিজে গেলে সেটা আরেক রকম, বাট ওটাই এই অবস্থা। এই ভিডিওটা তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাও। আরো নতুন নতুন ভিডিওর আপডেট পেতে সাবস্ক্রাইব করে নাও আমার চ্যানেল ওয়ার্ল্ড ইন মাই আইস কে। একটা দারুণ সুন্দর সানসেট হচ্ছে, পুরো চারদিকটার কালারটাই পুরো পাল্টে গেছে। আর জলটা দেখো, জলের কালারটা একটা অদ্ভুত সুন্দর লাগছে। এতক্ষণ নিচ থেকে যে শ্যাক্স গুলোকে তোমাদের দেখাচ্ছিলাম তার মধ্যেই একটা শ্যাক্সের ওপরে আমি চলে এসেছি। এই সানসেট হয়ে গেল, এখন এখানে বসে হালকা করে একটু কিছু খাওয়া দাওয়া করবো, আর চা ফা কিংবা কফি খাবো। এইখানে চা ছাড়াও টুকটাক স্ন্যাক্স পাওয়া যায়, ম্যাগি ট্যাগিও অ্যাভেলেবেল থাকে। তাছাড়া তোমরা যদি অর্ডার করো তাহলে ওরা লাঞ্চের অ্যারেঞ্জমেন্টও করে দিতে পারে। এখান থেকে সমুদ্রটাকে দেখতে দারুণ সুন্দর লাগছে। এখান থেকে এরপর আমি হোটেলে ফিরে যাব। তাজপুরে সন্ধ্যের পর আর সেরকম কিছু অ্যাক্টিভিটি করার থাকে না, তাই হোটেলে ফিরে যাব, রেস্ট করব, দেন ডিনার করে ঘুমাবো। সন্ধে হয়ে গেছে, শ্যাক্সগুলোতে আলো জ্বলে গেছে, দারুণ সুন্দর লাগছে শ্যাক্সগুলো। প্রত্যেকটা শ্যাক্সই রং বেরঙের লাইট দিয়ে সাজানো। সমুদ্রের পাড়ে অন্ধকারের পাড়ে শ্যাক্সগুলোর আলোটা দারুণ লাগছে। এদিকে সমুদ্রটাকে দেখো, এখন সমুদ্রের অন্ধকারে প্রায় কিছুই বয়ে যাচ্ছে না। আর হচ্ছে যে আলোগুলো জ্বলছে, ওটা মন্দারমণির হোটেলগুলোর লাইট জ্বলে উঠেছে। এখন মন্দারমণিও যেমন উঠেছে, এদিকে তাজপুরে একদম অন্ধকার হয়ে গেছে। আমাকে ক্যামেরা স্ক্রিনে কোনো কিছু দেখাই যাচ্ছে না, তাও তোমাদের সাথে একটা ইন্টারাকশন করার জন্য একটু কথা বললাম। এত সুন্দর হাওয়া দিচ্ছে, বিচটার এত সুন্দর এনভায়রনমেন্ট, ছেড়ে যেতেই ইচ্ছা করছে না, কিন্তু ঘন অন্ধকার। এরপরে হোটেলে ফিরতেই হবে, হোটেলে ফিরে সন্ধ্যেবেলাটা কাটাবো, দেন কালকে সকালে কলকাতা ফেরবার পাবো। ডিনার করতে চলে এসেছি। আজকের ডিনারে রয়েছে চিকেন কষা আর রুটি। রুটিগুলো বেশ গরম রয়েছে। এখন ডিনার করে নিই, ডিনার করে আজ ঘুমিয়ে পড়বো। কাল সকালবেলা তোমাদের সাথে আবার কথা হচ্ছে। গুড মর্নিং ফ্রম তাজপুর। জাস্ট ঘুম থেকে উঠলাম, ঘুম থেকে উঠেই দেখলাম একটা দারুণ সুন্দর ওয়েদার। এখন সকাল 6টা বাজে, উঠেই বেরিয়ে পড়েছি। এখন যাচ্ছি সি বিচে গিয়ে একটু চা খাবো, চা খেয়ে ফিরবো আবার হোটেলে। চলো এখন সি বিচে যাওয়া যাক, গিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে। এটা কালকে যে বিচটায় গেছিলাম সেই বিচটায় না, তাজপুরের পাশেই আরেকটা বিচ, তাজপুর মল্লিকা বিচ নাম। বেশ সুন্দর জায়গাটা, ঝাউবনের মধ্যে দিয়ে রাস্তা গেছে। বহুকাল আগে যখন তাজপুর এসেছিলাম তখন অ্যাকচুয়ালি ঝাউবনের মধ্যে দিয়েই যেতে হতো। সকালবেলা চলে এসেছি তাজপুরের মল্লিকা সি বিচে। কি বলবো ভেবে পাচ্ছি না, দারুণ লাগছে। তোমরা দেখতে থাকো, জায়গাটার ভিউটা এনজয় করো। এই মল্লিকা বিচেও প্রচুর শ্যাক্স রয়েছে। এইমাত্র যে শ্যাক্সগুলো দেখালাম তার মধ্যেই একটাই এখন চা খেতে বসে পড়েছি। সমুদ্রের পাড়ে সকালবেলা চা খাওয়ার মজাই আলাদা। এখন সমুদ্রে জোয়ার চলছে, যদিও সমুদ্রের পাড় ধরে হেঁটে হেঁটে এখন আমি কালকে যে বিশ্ববাংলা বিচে গেছিলাম ওখানে যাওয়ার চেষ্টা করছি, কিন্তু জল যদি বেশিটা বেড়ে গিয়ে থাকে, মানে যদি গাছের গুঁড়ি অবধি জল চলে আসে, তাইলে যাওয়া পসিবল হবে না। আমি এই চায়ের দোকান থেকে যা শুনলাম এইমাত্র চা খেতে খেতে, কিন্তু যদি জল না থাকে এখন আমি বিচ ধরে হেঁটে হেঁটে পুরোটা যাচ্ছি, গিয়ে দেন ওই সাইড কালকের সাইড দিয়ে হোটেলে ফিরব। এই দেখো একটা কাঁকড়া বসে রয়েছে, অনেক কষ্টে ছবিটা তুলতে পারলাম। এই দেখো দৌড়ে পালিয়ে গেল, ঢুকে যাবে মনে হচ্ছে করে। ওই দেখো কোন দিকে পালিয়ে গেল, ধরাই যাচ্ছে না। এখানে এরকম প্রচুর কাঁকড়া দেখা যায়, লাল কাঁকড়াগুলো গর্তে ঢুকে যাচ্ছে। জানি না আমার ক্যামেরায় তোমরা কতটা বুঝতে পারছো, যতটা বোঝানোর পসিবল আমি ট্রাই করছি। এই দেখো কত লাল কাঁকড়া বসে রয়েছে, দেখো এরপরে সব করে ঢুকে যাবে।
দেখতে পাচ্ছ সব দৌড়াচ্ছে, ওই ঢুকে গেল। মল্লিকা বিচ থেকে ফিরছিলাম, ফিরতে ফিরতে হোটেলে ঢুকে একটু রিল্যাক্স করে নিলাম, রিল্যাক্স করে এবার চলে আসলাম বিশ্ব বাংলা বিচে। ওই যে দূরে লাইট হাউস দেখা যাচ্ছে, এটা বিশ্ব বাংলা বিচ। কালকে বিকেলে যেখানে এসছিলাম এদিকে মোহনাটা দেখা যাচ্ছে। কিন্তু বিশ্ব বাংলা বিচে এসে যেটা অদ্ভুত জিনিস দেখতে পাচ্ছি, প্রচুর গরু। কি করছে এরা বুঝতে পারছি না, হাওয়া খাচ্ছে না বসে রিল্যাক্স করছে আমাদের মতোই। সকাল 8টা বাজে, কিন্তু বিভৎস কড়া রোদ, মানে এতটা রোদ হবে আমি বিচে বুঝতেই পারিনি এত সকাল সকাল। বাট দারুণ লাগছে, একটা সুন্দর বিচ, পেছনে মোহনাটা দেখা যাচ্ছে। কিন্তু এই সেই যে বললাম প্রচুর গরু রয়েছে, দারুণ সুন্দর লাগছে। তোমরা এসে এক রাত কাটিয়েই যেতে পারো তাজপুরে। তাজপুর কাটানোর জন্য ভালো, কিন্তু আমি সবসময় সাজেস্ট করব তাজপুরটায় যদি আসো তাহলে সবসময় সার্চ করে নিয়ে একটু সি বিচের কাছের হোটেলে আসবে। কিছু পরে আমি একটা ভিডিও করার প্ল্যান আছে, আমি পরে কোনো সময় যদি আসি সি বিচের সামনে কোন কোন হোটেল আছে সেগুলো আমি ডিটেলসে তোমাদের দিয়ে দেবো। একদম জলের মধ্যে চলে এসেছি তোমাদের জন্য, যদিও এবার আমার কোনো স্নান করার প্ল্যান নেই, কারণ আজকেই আমি ফিরে যাব কলকাতায়। আজকে আমার ইজি রাইডের বাস রয়েছে দীঘার থেকে দুপুর 1:45-এ। জলের মধ্যে দিয়ে হাঁটতে দারুণ লাগছে, যদিও রোদের বেশ তাপ আছে, তবে একটা হাওয়াও দিচ্ছে, সব মিলে গরমটা অতটা লাগছে না। কিন্তু বিচের পাশ থেকে প্রচন্ড একটা গরম লাগছে। লোক স্নান করছে, তাজপুরে এতটা লোকজন দেখা যেত না, এখন যা লোকজন দেখা যাচ্ছে। তোমরা এনজয় করো তাজপুরের এই সিনিক বিউটিটা। এখন আরেকবার চা খাচ্ছি, চা খেয়ে হোটেলে ফিরে যাব। হোটেলে ফিরে গিয়ে ব্রেকফাস্ট করে রেডি হয়ে বেরিয়ে পড়বো কলকাতার পথে। ব্রেকফাস্ট করতে এসে গেছি। ব্রেকফাস্টে রয়েছে ব্রেড, বাটার, অমলেট আর চা। ব্রেকফাস্ট করতে চলে এসেছি হোটেলের তরফ থেকে, ব্রেকফাস্টটা কমপ্লিমেন্টারি আছে। ব্রেড, বাটার আর অমলেট। ব্রেকফাস্ট করে রেডি হয়ে বেরিয়ে পড়বো শঙ্করপুর দেখতে যাবো, মানে শঙ্করপুর দেখতে যাওয়ার জন্য। ওখান থেকে চলে যাবো দীঘা, দীঘা হয়ে আজ বাড়ি ফিরবো। সকালের ব্রেকফাস্টে চা না খেলে তো ব্রেকফাস্টটা পুরোই হয়। এবার চা খাবো, চা খেয়ে লাগেজ প্যাক করে রেডি হবো, শঙ্করপুর দেখতে যেতে বেরিয়ে হবো। হোটেল চেক আউট করি একেবারে, চলো বেরোনো যাক। রিসোর্ট থেকে চেক আউট করছি। এই রিসোর্টটা খুবই ভালো লাগলো, বিচ থেকে খুব বেশি দূরে না হলেও একটু দূরে, বাট হেঁটে যাওয়া পসিবল। এখন এখান থেকে শঙ্করপুর যাব, ওখান থেকে দীঘা গিয়ে কলকাতা ফেরার বাস ধরবো। বেরিয়ে পড়েছি, এখন যাচ্ছি শঙ্করপুর, তারপরে যাব দীঘা। মন্দারমণি থেকে বেরিয়ে মিনিট 15-র মতন ড্রাইভ, এবং পুরোটাই বিচ ড্রাইভ। বিচ ড্রাইভ করে পৌঁছে গেলাম শঙ্করপুরে।
এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছে একদম শঙ্করপুরের যেটা কোস্ট, সেই কোস্টে দাঁড়িয়ে রয়েছে। জায়গাটা খুবই সুন্দর। এখানে কোনো এক সময় নাইট স্টে করার একটা প্ল্যান আছে, বাট আমার ঠিক এখানে থাকার ইচ্ছা একটা নেই। মোটামুটি দীঘার থেকে একদমই কম ডিস্টেন্স, আর ওল্ড দীঘা আর এখানকার ব্যাপারটা পুরোটাই একই রকম। দীঘার শঙ্করপুর ব্যাপারটা মোটামুটি সিমিলার। ওল্ড দীঘায় যেমন আছে বিচ থেকে নামা যায় না, মানে বিচে নামা যায় না, বিচ বলে কিছু নেই, বাট চারদিকেই বোল্ডার। এখানেও তাই নানান রকমের, যাতে ভাঙন না হয়, নানান নতুন ধরনের বোল্ডার দেওয়া রয়েছে এখানে। এই বোল্ডারগুলো দেখতে পাচ্ছ তোমরা, এগুলো মানে ভাঙনটাকে ভালো মতন প্রোটেক্ট করতে পারে। এখানে বেশিক্ষণ সময় কাটবো না, এখন চলে যাব ওল্ড দীঘাতে। ওখানে গিয়ে দুপুরে লাঞ্চ করব, লাঞ্চ করে কিছুক্ষণ সি বিচে কাটাবো, কাটিয়ে তারপরেই আমার বাস বেরিয়ে পড়বো কলকাতার পথে। পুরো কোস্টটাই সমুদ্রের ঢেউ আটকানোর জন্য বোল্ডার করা রয়েছে। আর এখানে বিচ বলে কিছু দেখা যাচ্ছে না। ওই দূরে তাজপুর, ওদিক থেকে চলে আসলাম। এখন এই সাইডে দীঘা মোহনা ক্রস করে চলে যাব ওল্ড দীঘা সি বিচের সামনে। এটা শঙ্করপুর যে ঘাটটা রয়েছে, মানে সৈকত সরণি যেটা রয়েছে, যেটা বাধাই করা বোল্ডার ফেলা জায়গা, সেটা এখানটাই শেষ। এরপর থেকে কিছুটা বিচ রয়েছে, বাট আমার দেখে মনে হলো ওখানে স্নান করাটা পসিবল না। আমি ব্যাক ক্যামেরায় তোমাদের দেখাচ্ছি, তোমরা দেখে কমেন্ট করে জানি ওই জায়গাটা স্নান করার জন্য পসিবল কি পসিবল না। এখন আমার কাছে হাতে অতটা সময় নেই, আমি বেরিয়ে পড়েছি, তাই এখন আর আমি নেমে নিচ অব্দি যাচ্ছি না, আমি দূর থেকেই তোমাদের দেখাচ্ছি। এখানে দেখো বোল্ডার নেই এখনো, এই অবধি শেষ। এখানে কিছু বোল্ডারের মডিফিকেশনের কাজ চলছে, কিন্তু এখান থেকে বিচ রয়েছে, কিন্তু বিচ থাকলেও বিচটা অতটা পরিষ্কার নয়, একটু কাদা কাদা টাইপের। আর স্নানটা ঠিক মতো করা যাবে কিনা আমি বুঝতে পারছি না। তোমাদের কি মনে হয় তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। যদিও কিছু লোক, বেশ কিছু লোক স্নান করছে, আমি জানি না, আমার কখনো এখানে এক্সপিরিয়েন্স নেই, তাই তোমাদেরকে আমিও বলতে পারবো। তোমরা যারা স্নান করতে ভালোবাসো তারা অবশ্যই এসো, এবং স্নান যদি করে থাকো তোমরা জানিও আমাকে। শঙ্করপুর থেকে বেরিয়ে পড়ছি, এখন চলে যাব ওল্ড দীঘায়। বড্ড গরম লাগছে, তাই ঠান্ডা হয়ে মারা যাচ্ছে না গরম। শঙ্করপুর থেকে দীঘার পথে স্টার্ট করে দিয়েছি। মোটামুটি 15-20 মিনিট মতন অটোতে লাগবে দীঘা পৌঁছাতে। দীঘা পৌঁছে ফার্স্টেই লাঞ্চ করে নেব, লাঞ্চ করে বিচের পাড়ে একটু যাওয়ার প্ল্যান আছে, দেন আমার বাসে আমি কলকাতা ফিরছি। দীঘা পৌঁছে প্রথমেই লাঞ্চ করতে চলে এসেছি, কারণ বাসের আর বেশিক্ষণ বাকি নেই, হাতে ঘন্টাখানেক মতন সময় আছে। আজকের দুপুরের লাঞ্চে রয়েছে বিরিয়ানি, স্যালাড আর রায়তা। আমার বাস দুপুর 1:30 নাগাদ ছাড়বে, এখন অলরেডি 12:30 বাজে। ওল্ড দীঘা সি বিচে দাঁড়িয়ে রয়েছি, জাস্ট লাঞ্চ কমপ্লিট করলাম। বেশ ভালো ছিল বিরিয়ানিটা। আমি সবাইকে রেকমেন্ড করব, তোমরা যদি দীঘা ঠিঘা আসো না, একদিন ট্রাই করতে পারো বিরিয়ানি হাউসের বিরিয়ানি। আমি মাঝে মাঝেই যখনই ফিরি এই রুট দিয়ে আমি ট্রাই করেছি, আমার বেশ ভালো লাগে। মানে এটা আমার অ্যাকচুয়ালি ব্যক্তিগত পছন্দ, সেটা তোমাদের সাথে শেয়ার করে নিলাম। এখানে দারুণ সুন্দর লাগছে। ওল্ড দীঘা বরাবরই সবার কাছে খুব ফেভারিট, তাই ওল্ড দীঘা বিচটায় ঘুরছি। বিচ যদিও দেখা যাচ্ছে না, একদম পাড় অবধি জল রয়েছে, কিন্তু এখানেও দেখতে পাচ্ছি প্রচুর মানুষ স্নান করছে ওখানে। যদিও এই জায়গাটা খুব রিস্কি স্নান করার জন্য, আমার মতে এখানে স্নান না করাই ভালো। তাও যাদের রিস্ক নিচ্ছে তাদের সাবধানে স্নান করা উচিত এখানে স্নান করলে আমার মনে হয়। মোটামুটি বাস ছাড়ার সময় হয়ে এসছে। এখন ওল্ড দীঘা বিচ থেকে হাঁটতে হাঁটতে আমি ওল্ড দীঘা যে ভলভো বাস স্ট্যান্ড, সেই ভলভো বাস স্ট্যান্ডের ওখানে যাচ্ছি। আজ আমার এক্সপ্রেস লাইনের বাসে কলকাতা ফেরার টিকিট রয়েছে। 1:30টার সময় বাস ছাড়বে ওল্ড দীঘা বাস স্ট্যান্ড থেকে। আজকে আমি ফিরছি এক্সপ্রেস লাইনের বাসে। বাসটা খুবই ভালো
এই বাসে আমি শিলিগুড়ি গেছি, আজকে দীঘা থেকে কলকাতা ফিরছি। বাসটা খুবই ভালো এবং ভীষণই কমফোর্টেবল। এই বাসের টিকিট পড়েছিল পার হেড 600 করে। আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। খুব শিগগিরই ফিরে আসছি নতুন জায়গার গল্প। ততক্ষণের জন্য টাটা।